তুমি বাবাকে গালি দাও শুনো নে এটা বাবাকে গালি দাও একটু খানা দাও সবাই খাবে না কত খানা নে মনি মুখে দে না আমি খাই দিই বাবাকে মনাইকে দে আই মনাইয়ের না ঠিক আছে আমি এটা মুছি নে তো একটু মুখে দে নেকালে দাদাজি বলতে আমি দেখতে পাচ্ছি ওই আসছে আমি দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে 1 2 3 তো দাও আমি দেখতে পাচ্ছি ছেড়ে দে আর লাগবে না গিফট মোটরসাইকেল হেলমেট খুলে দেখো জিনিসটা খোলো তোমাদের এত বুদ্ধি মাথায় হেলমেট নিতে লাগে সুস্থ সবল সুরক্ষা কি বলে সেফ ড্রাইভ সেফ লাইফ ঠিক আছে মা হেলমেট পরে খাবে কি করে আরে আমার লাগবে নাকে সামনে ফিতেটার আছে এই ফিতেটাই ঢেকে গেছে এখন গিফট দিতে যাচ্ছে পাপাকে কি দিচ্ছ শুনো পাপ্পি দিয়ে দাও ওলে বাবালে আমার সোনু পাপাকে সোন পাপড়ি আর ফুটি দিয়েছে বড় গিফট তাই না যাইবো একদম বড় গিফট তো চলো দিদি এখন পরিবেশন করছে খাবার দাবার এখন আমরা খাবো যাইবো খেতে শুরু করে দাও অনেক সময় নষ্ট করলাম ঠিক আছে খেয়ে নাও এত খাবার সব অল্প করে রেখে দাও না আজ বার্থডে সব খেতে হয় আমার বার্থডে কমপ্লিট হলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করব বেশ ছোট্টর উপর বেশ আনন্দ মজা হলো তাই না দিদি হ্যাঁ খুব আনন্দ হলো তো চলো এখন থাকলো আমার দাদার বার্থডে তাহলে এই বছরের মতন শেষ সবারই বার্থডে তো চলো ওরা খেতে লেগেছে বাবি এসো তো চলো খেয়ে নি খাবে না মা খেতে হবে তো এসো পর্দাটা খুলে দাও মা তো চলো খুলে দাও পর্দাটা অল্প খেতে হবে তো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে বাবি খেতে বসে গেছে বলো পাপার বার্থডে কিরকম লাগলো বাবি খুব ভালো আনন্দ পেয়েছো এই ছোট্ট আয়োজনটুকু বাবির জন্য যাতে বাবি খুশি হয় তাই না শুধু তোমার আর আমার প্ল্যান কতদিন আগে কাজ দাও অনেক দিন তো বাবি আর আমি প্ল্যান করে রেখেছিলাম জানো তো আমরা সবাই খেতে বসে গেছি মিক্সড ফ্রাইড রাইস এরকম কষা কষাই ভালো লাগে জামাইবু আমার জন্য বাবির জন্য এই পিস এনেছে তাই তো বসে গেছি খেতে জানু খাচ্ছে দিদি খাচ্ছে জামাইবু খাচ্ছে যাইবো কতদূর খাওয়া দাওয়া তো চলো খেয়ে নি খেতে পারছে না যাই ও খেতে পারছে না আজকে তাই যাইবুর অসুবিধা হচ্ছে কেন জানো তো যাইবু হচ্ছে প্রোগ্রাম ছিল বিয়ে চলছে কদিন ধরে তাই যাইবু রাত যাওয়া তার জন্য কোথায় আছো তোমরা বেড়াতে চলাই মেয়ে কাঁদছে আমার কোলে চড়েছে কই দেখি না দেখতে পাচ্ছ তোমরা পড়ে গেল দেখেছো এত বড় মেয়ে কাঁদে তো যাইবো আর জামাইবাবু আর হচ্ছে ওর মনাই হচ্ছে গেল মাদে বাড়ি তো ওকে প্রথমে বলা হয়েছে আর কাজেও গেছে দেখি হাতে আমি এগুলো মেলে দিই শোনো তো আমি একটু শুভ দেখি এগুলো মেলছিলাম বাবির ভেজা জিনিস গেট লাগিয়ে শোনো
পাপা ক্যামেরা নাকি দিতে গেল, তার জন্য চলো পরে দেখাচ্ছে। হ্যাঁ, বাবিকে নিয়ে শুই আমি। তো দিদি বাবিকে কি বলছে, কি বলছো আমি? তো যেটা বাবি এখন তোমাদের সামনে বলবে না, ঠিক আছে? তো আমরা এখন দিদি কাজ কাম ছাড়লো, ওই পেছনে ভেজা জিনিসগুলো দেখছো মেলে দিলাম। আর আমরা এখন একটু যাব, দিদি নাইটি নাকি মারতে দিতে হবে, ওর কাকিমা শাশুড়ির বাড়ি যাবো। তো ভাবি তো চলো। গান হয়েছিল তো সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে আমার গান্ডু। আর আজকে আমি দেখো এই নতুন নাইটিটা পরলাম। আমরা সবাই যাচ্ছি। এ ভাবি প্যাকেট ও যেখানে ফেলে না, তোল। না না ফেলছে না, তুলে নিয়েছে। তো চলো যাই। হ্যাঁ গুড গার্ল, তাই না ভাবি? ভাবি দেখে অনেক ফুল ফুটেছে জানো তো। তো চলো পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যা লেগে গেছে, আর একবার তো দেখলে একটু দরকারে বাইরে দিয়ে গেলাম। বোতলটা ওইদিকে রাখ। তো তোমার হচ্ছে চলে এসেছি, এসে তোমার শুয়ে পড়েছে। বাবু বলছে আমার কাছে মানে শোয়ার কথা ছিল, খেতে হবে, পরে খাচ্ছি, পেট তো ভর্তি হয়ে আছে। তো যাই হোক সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা জানাই, ঠিক আছে? তো আমাদের তো তখন খাওয়া দাওয়া করে কোনো কিছু চাটা খাওয়ার প্রতি এনার্জি নেই, কিন্তু আরেকজনকে তো খেতে হবে। তো দিদি বানিয়ে দিল, শাশুড়ি আমার শাশুড়ি, আমার মাম্মা মেয়েটা, এটা আমার শাশুড়ি। সেদিন আমি পূজা করবো ষষ্ঠীর দিন, দেখে মাম্মা তুমি আলতা পরবা না, ওর মনে আছে যে পুজো করলে আলতা পরতে হয়। আমার আজকে আলতা পরা হলো না, শুনো, ওই আমাকে মনে করিয়ে দিচ্ছে আলতা পরবা না। তো বাবি খাচ্ছে দেখো চা আর মুড়ি, ঠিক আছে? আর জামাই বারও আসেনি। তো চলো পরে দেখাচ্ছে তোমাদের। অনেক পরে আমাদের কারোর খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু ওকে করে দিতে হবে। আমার খেতে ইচ্ছে হচ্ছে না, দিদিকে মানা করে দিলাম। দিদি কি দুষ্ট হয়েছে, চামচ দিচ্ছে ক্যামেরার মধ্যে। এইরকম মুড়ি সবাই দেখেছে, ঠিক আছে? চলো আচারের তেল দিয়ে বোধহয় মুড়ি খাচ্ছে, গন্ধ পাচ্ছে। আমি কদিন ধরে কিচ্ছু গন্ধ পাচ্ছি না। চলো পরে দেখাচ্ছি। এখন বাবির হাতের কাজটা দেওয়ালে টাঙানো হচ্ছে, তাই না ভাবি? তো এই দেখো বাবির হাতের কাজ, মাথাটা চলে আসছে ওর, পরে দেখাচ্ছি। বাবির হাতের কাজ টিয়া পাখি দেওয়ালে চলে গেল, তাই না ভাবি? ভাবি বলছিল এটা টাঙিয়ে দিও না। বাহ দারুণ লাগছে, এটা কত সহজে টিয়া পাখিটা বানাইলো। ভালোই লাগছে এখানে টাঙিয়ে, বুঝলা? ভালোই লাগছে। তো চলো, তো আমি রেডি হয়ে নিয়েছি এখন বাড়ি যাওয়ার জন্য। শীতের সময় কোনো সাজা গোজা লাগে না, তোমার শুধু মাথা ব্যথা আছড়াইনি, টুপি পরে নিলাম। তো এখন বাড়ি যাব, আর হাত মোজা পরলে ক্যামেরা করা খুব অসুবিধা, আর কোনো কিছু শেয়ার করবো না, বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করবো। তো আসছি, শুনো। কই তুমি? তোমার জন্যই তো লেট। বাবি গেছিল পাশের বাড়ি খেতে, তো দিদি গালে হাত দিয়ে বসে চিন্তা করছে। কই তুমি কোথায় গেছিলা? আমরা বেরোবো, বাবি ভোজ খেতে গেছে, তার জন্য অপেক্ষা করছি, তোমার জন্য আমি ছিলাম। আমরা বেরিয়ে যাবো এখন। ওকে, আর ওর সম্বন্ধে আমি জানি তো খেতে পারবে না, খেতে পারে নাকি? একটু আগে চা মুড়ি খেলে, এখন যে 7টার সময় খেতে পারে? ঠিক আছে, তো চলো ভাবি, আসছি। ভাবির আজ মুড ভালো আছে, ঠিক আছে ঠিক আছে। আমি বোঝালাম মেয়েকে। বাড়ি পৌঁছে গেছি, আর আসা আমার 5 মিনিট হলো। এসে তারপরে সঙ্গে সঙ্গে ভিডিও শুরু করিনি। আর ও এসে ওইদিকে তোমার হচ্ছে গরম জল করে নিয়েছে। দিদি বাড়ি একবার করেছে গরম জল করে, সেই কি বলে মুখের মধ্যে আওয়াজ করে, গার্গিল করছিল। তো যাই হোক, বাবিদার ঠিক আসার সময় বাবি এবার কান্নাকাটি কিচ্ছু করেনি, বেশ ভালো লাগলো, মুড ফ্রেশ ছিল। তো চলো এখন চেঞ্জ করবো না, এটা পরে আবার নেমন্তন্ন বাড়িতে যাব, সেটাই ভাবছি। শাড়ি পরবো না, যা পরা আছে তাই পরে ভোজ খেয়ে চলে আসবো। খিদি তো বিন্দু মাত্র নেই, দিদি বাড়ি গেলে দেরি করে খেয়েছি। তো তবু তুমি না একা চলে যাও গো, তুমি না চলে যাও একা। তো চলো কটায় যাব দেখি, এখন 8টা বাজছে, ঠিক আছে? পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।
বসে বাড়ি চলে এসেছি। এখন কটা বাজছে? 10টা। এখন বাজছে 10টা। হাঁপিয়ে গেছি শীত উঠে। তো যাই হোক, ভোজকে সবাই মাত্র বাড়িতে আসলাম। ভোজ বাড়িতে কোনো কিছু শেয়ার করি না, আমার প্রচণ্ড লজ্জা লাগে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর বকব করবো না, চেঞ্জ করবো, এখন ঘুমিয়ে পড়বো। তো চলো, টাটা, বাই বাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। চলো, টাটা, গুড নাইট।